আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে অনেক, 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 অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো গ্রামে হচ্ছে যে বলতেছিলাম যে গ্রামে আমাদের সময়টা খুব সুন্দর পার হইছে। ফাতিহা আর আমি খুব বেশি এনজয় করছি। এটা হচ্ছে যে গোবর দিয়ে বানানো। এটার আশেপাশে গেলে যে পরিমাণ গন্ধ, যদিও এটা দিয়ে রান্নাবান্না করা হয়, এই রান্নায় হচ্ছে যে আমরা খুব মজা করেই খাই। তখন আর গন্ধ লাগে না। বাট এটার আশেপাশ দিয়ে হাঁটলেই হচ্ছে যে গরুর গোবরের গন্ধে একদম অস্থির হয়ে যাবেন। তো গ্রামে আমার চাচিরা ওনারা এখানে বসে, বসে এগুলা বানায় দেন, শুকাইতে দেয়। তারপরে হচ্ছে এটা দিয়ে ওনারা বেশিরভাগ টাইম রান্না করে। তো আমরা হচ্ছে উঠানে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে উঠানে বের হইছি যে একটু হাঁটাহাঁটি করব। তো গ্রামে গেলে অ্যাকচুয়ালি ঘরে বসে থাকা খুব মানে টাফ হয়ে যায়। ঘরে ভালোই লাগে না। তো এই বাড়ি, এই গ্রাম করে ঘোরাঘুরি হয়। আর সবাই এত পরিমাণ আমাদের ভালোবাসে, যেখানে যাই সবাই খুব বেশি অস্থির হয়ে যায়। বসো, এটা খাও, সেটা খাও। তো ভালোই লাগে। এটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে একটু সামনে পুকুরটা। এটার জন্য হচ্ছে ফাতিহাকে নিয়ে ভয় পাই যে যদিও এখানে পড়ে যায় তাহলে অনেক প্রবলেম হবে। এখানে পানিটাও ভালো না, আর হচ্ছে ঠাইটাও অনেক কম। তো এর কারণে হচ্ছে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে। আগে এখানে বাচ্চারা গোসল করতো, এখন মেবি আর গোসল টোসলও করে না। তো এইখানে গোসলের ভিডিও একটা দিয়েছিলাম, হয়তো বা আপনারা আমার পেজ ঘুরে আসলে দেখতে পারবেন। তো তখন পানিটা পরিষ্কার ছিল, আর এখন পানিটা একদম অপরিষ্কার, যার কারণে হচ্ছে এখানে কেউ নামে না। তো আমি যার বাড়িতে যাই হচ্ছে আমাকে কিছু মানে অনেক দামি জিনিস খাওয়াতে হবে এমন কিছু না। আমাকে যদি 1 কাপ চা করে দেয় তাহলে এর চেয়ে অনেক শান্তি। তো উঠানে বসে এরকম 1 কাপ মানে খাঁটি গরুর দুধের চা খাইতে পারলে আর কি লাগে। আর এটা হচ্ছে গরুর খাবার, চাচি কাটতেছে একদম মাঠ থেকে ফ্রেশ এরকম। এটাকে কি বলে যেন আমি জানি না, গরু খায় এটা। তো এটা কোনো একটা গাছ আর কি। তো এটা কেটে এটাকে হচ্ছে গরুকে স্পেশালভাবে খাওয়ানো হয়। এটা হচ্ছে এই উঠানে বসে আমি চা খাচ্ছিলাম আর হচ্ছে ওয়েদারটা দেখতেছিলাম। তো কখনো কখনো এত রোদ উঠে যায়, আর কখনো কখনো এত মানে রোদটা থাকে না, খুব ভালো লাগে। যখন রোদ উঠে তখন অ্যাকচুয়ালি এই রোদটা কেন যেন গায়ে লাগে না, মানে ঢাকার রোদের মতো না। ঢাকার রোদে তো একদম আপনি অস্থির হয়ে যাবেন, খুব বেশি অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু গ্রামের রোদটা অত বেশি একটা গায়ে লাগে না। তো তারপরে হচ্ছে যে গেলাম একটু গম, এটা হচ্ছে গম ক্ষেত মেবি, গম খেতে গেলাম। তো এখানে গিয়ে সেরে পাটা একদম কেটে শেষ। তো তারপরে হচ্ছে যে এই শাক হচ্ছে কালকে তুলে নিয়ে গেছিলাম। তো দেন হচ্ছে এটা আম্মু রান্না করছিল, অনেক মজা, যদিও বড় হয়নি। তারপরে ছোটো শাক খাইতে অনেক বেশি মজা। তারপরে হচ্ছে যেহেতু শীতকাল ছিল, ফাইজা হচ্ছে যে ওর ফ্রেন্ডের সাথে খেলা করতেছিল, ওকে আবার একটা সোয়েটার পরাই দিছি। ও হচ্ছে যে খেলা করতেছিল, এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। বাড়িতে গেলে ও হচ্ছে সারাক্ষণ ওর সাথে থাকে। তো এই আর কি ফাতিহা খেলতেছিল। তো সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।